বিলোনিয়ার বল্লারমুখা সীমান্তে বাংলাদেশ বাঁধ নির্মাণ করায় এখনই ভারতীয় সীমান্তের একটা বড় অংশ জলে ডুবে গেছে। বর্ষা আসার আগেই এই অবস্থা। এলাকা পরিদর্শন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, শুরু থেকেই এই পারের প্রশাসনের তরফে একটা ত্রুটি, উদাসীনতা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আর হাসিনা সরকারের আমলের মতো নেই। এরই মধ্যে বাংলাদেশ ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন করে সীমান্তের 150 গজের মধ্যে বাঁধ নির্মাণ করেছে। বিলোনিয়ার বল্লারমুখা সীমান্তে বাংলাদেশ বিরাট বাঁধ নির্মাণ করেছে সীমান্তের 150 গজের মধ্যে। এর ফলে প্রাক বর্ষাতেই জলমগ্ন ভারতীয় সীমান্তের বিস্তীর্ণ কৃষি জমি। সামনে বর্ষার মরশুমে কি অবস্থা হবে তার বলার অপেক্ষা রাখে না। অথচ আশ্চর্যের বিষয় হলো, ভারতীয় প্রশাসনের তরফে বাঁধ নির্মাণের সময় কোনো রকম বাধা দেওয়া হয়নি বাংলাদেশকে। জেলা প্রশাসন, বিএসএফ উভয়েই নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। তাদের পক্ষ থেকে ভারত সরকারকে অবগত না করায় বাংলাদেশ বিনা বাধায় বিরাট উঁচু করে বাঁধ নির্মাণ করে ফেলে। বিএসএফ কোনো রকম বাধা দেয়নি বলে অভিযোগ। অথচ কাঁটাতারের বেড়া নির্মাণের সময় কথায় কথায় বিজিবি এর জওয়ানরা বাধা দিয়ে কাজ বন্ধ করিয়ে দিত। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা গুলিও ছুড়ত বলে অভিযোগ। বুধবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণের ব্যাপারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবগত হন। তারপর তিনি বর্ডার আউটপোস্টে থাকা বিএসএফ জওয়ানের ইনচার্জের সঙ্গে কথা বলে কোম্পানির কমান্ডেন্ট স্তরের এক আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলেন। ওই প্রান্ত থেকে বিএসএফ আধিকারিক জানান, আগে থেকেই নাকি ওখানে বাঁধ ছিল। বাংলাদেশ সামান্য মাটি ফেলেছে, কিন্তু গ্রামবাসীরা অন্য কথা বলেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, শুরু থেকেই একটা ত্রুটি এবং উদাসীনতা ছিল, এটা বাঞ্ছনীয় নয়। জেলা প্রশাসন এবং বিএসএফ এর ভূমিকাতে রীতিমতো অসন্তুষ্টি ব্যক্ত করেন তিনি। বিরোধী নেতা বলেন, রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত ছিল, তবে তিনি বিষয়টি সরকারের নজরে নেবেন বলে জানান। বাংলাদেশ বাঁধ নির্মাণ করেছে, ভারতের তরফে কোনো রকম বাধা দেওয়া হয়নি। এখন বিষয়টি প্রকাশ্যে আসার পর কতটা কি হবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তবে এর খেসারত দিতে হবে ভারতীয় সীমান্তবাসীদেরকেই। এখানে এসছি বল্লারমুখা, এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনো শুরুই হয়নি। প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয়, এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে, এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না। এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন, আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন। এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন। কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি, দুর্বলতা এটা চলছে, এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল, এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সে র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন, আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের
ভেতরে এটা তো হওয়ার কথা ছিল না, কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাঁটাতার অসংখ্য বাড়িঘর এই যে উপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে, আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে, রাবার বাগান চা বাগান হলে পড়ে আজকে সামনেই পড়ে আছে, জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে। কিন্তু আপনাদের যা বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না। তো এটা খুব গুরুতর ব্যাপার। আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস, একটা অবহেলা, একটা উদাসীনতা হয়েছে। আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা। Siri TV, channel for news and entertainment.